জয় জয় মালিক। আশা করি সকলে ভালো আছেন। তো সমসাময়িক প্রেক্ষাপটে বাংলাদেশের সার্বিক অবস্থার আলোকে একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি, যেটা আপনার আমার রাষ্ট্রের সকলের হয়তো কিছুটা উপকার সাধিত হবে এবং আমরা আমাদের রাষ্ট্রের যে অবস্থা সেই অবস্থা সংক্ষিপ্তভাবে জানতে পারব। তো বাংলাদেশের আর্তনাদ, সংকটের অন্ধকারে এক নতুন আলোর খোঁজে, শিরোনামটা হলো এটাই। তো বাংলাদেশ আজ এক অভূতপূর্ব অদ্ভুত কিমাকার সময় পার করছে। 54 বছরের ইতিহাসের সবচাইতে চরম সময়টাই অতিবাহিত বাংলাদেশ ও বাংলাদেশের জনগণ, রাষ্ট্র, প্রশাসন সবাই মিলে অতিবাহিত করছে। বহু বছর ধরে চলছে দারিদ্র্য, অবিচার, অব্যবস্থাপনা ও অপরিকল্পনা, এবং এসবের মাঝে যখন জনগণের আশা নতুন দিক নির্দেশনার রাজনীতি জেগেছে, তখনই উঠেছে উদার আন্দোলন, ছাত্র বিক্ষোভ ও রাজনৈতিক পরিবর্তনের ডাক। কিন্তু পরিবর্তন কেবল রাজনীতির জায়গায় নয়, মানুষের জীবনে, রাষ্ট্রের নীতি ও সাংস্কৃতিক মূল্যবোধে দরকার এক গভীর পুনর্জন্ম, একটি নতুন বাঙালি জাতি আত্মার আহ্বান। প্রধানমন্ত্রী, বিগত সরকারের প্রধানমন্ত্রী পদত্যাগের পর রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। জুলাই 2024-এর ছাত্র আন্দোলন শুরু হয়েছিল ন্যায্যতার দাবিতে, সেটা হলো সরকারি চাকরিতে কোটা সংস্কার, কিন্তু সেটি দ্রুত দেশের রাজনৈতিক কাঠামোকে কাঁপিয়ে তুলেছিল এবং অবশেষে ওই সরকারের দীর্ঘ শাসনাভিযান শেষ হয়েছিল। বর্তমানে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে, যার প্রধান উদ্দেশ্য নির্বাচন ও প্রশাসনিক সংস্কার। তবে এই অন্তর্বর্তী সরকারের উপর রয়েছে বিরোধী দলের চাওয়া পাওয়া দ্রুত সব দলকে যুক্ত করে স্বচ্ছ নির্বাচন। কিন্তু সব দল মিলে কি নির্বাচন সম্ভব যেখানে জনগণের সম্পৃক্তি নেই? আছে প্রচন্ডভাবে সংশয়। জুলাই চার্টার নামে একটি রাজনৈতিক কর্তার খসড়া তৈরি হয়েছে, যেখানে সংবিধান, নির্বাচন, বিচার ও প্রশাসনের সংশোধনের কথা বলা হয়েছে। কিন্তু প্রায় 15 মাস হতে চলল, জনগণ তার কাঙ্ক্ষিত ফল কি পেয়েছে? মানবাধিকার ও আইন শৃঙ্খলা ক্রমশ পতনের পথে। মানুষ ও রাজনৈতিক দলের প্রতি নির্বিচার গ্রেপ্তার, নিখোঁজ, সংঘর্ষ ও সহিংসতা সবই বাড়ছে, সাথে নিরীহ জনগণ ভুক্তভোগী বলে রিপোর্ট আছে। যেখানে দেশের প্রতিটি নাগরিক বাংলাদেশী, সেখানে সংখ্যালঘু ও নীতি বহির্ভূত বক্তব্য এবং রাজনৈতিক বিরোধীদের গভীরভাবে হেনস্থা অভিযোগ উঠেছে খোদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। যেমন কিছু সংবাদ উল্লেখ আছে, ফেক নিউজ বলে সংখ্যালঘু সংক্রান্ত অভিযোগ নাকচ করা হচ্ছে। অর্থনীতি ও জনজীবন, কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা ও মূল্যস্ফীতি। বিদেশি শস্য আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেমন যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি, যাতে খাদ্যের দাম সামান্য নিয়ন্ত্রণে আনা যায়। ছাত্র যুব কর্মসংস্থান সংকট রয়েছে, শিক্ষাক্রম ও দক্ষতা শ্রমবাজারের সঙ্গে মিলছে না, ফলে অনেক তরুণ দক্ষতার অভাবে কাজ পাচ্ছে না। স্বাস্থ্যসেবা ও শিক্ষার ওজন কমে গেছে বাজেটে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয়ের অপ্রতুলতা জনগণের প্রতিদিনের জীবনে প্রতিফলিত হচ্ছে।
শিক্ষা ও দক্ষ মানব সম্পদ এর সংকট। প্রায় 4 মিলিয়ন শিক্ষার্থী শিক্ষা প্রক্রিয়া থেকে বাদ পড়েছে। পাঠ্যক্রম বর্তমান সময়ে কাজের এবং শ্রমবাজারের চাহিদার সঙ্গে মিলছে না। শিক্ষার মান ও শিক্ষক প্রশিক্ষণের ঘাটতি রয়েছে। স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ অপ্রতুল। অনেক উন্নয়ন বাজেট অপ্রয়োগিত এবং সময় মতো ব্যবহার হচ্ছে না। পরিবেশ ও নাগরিক জীবন গুণের হ্রাস। ঢাকা শহর সহ অন্যান্য শহরগুলোতে বাতাস দ্রুত বিষাক্ত হয়ে উঠছে। যানবাহন ও ইটভাটা কারখানা এবং অপরিকল্পিত নির্মাণ কাজ পরিবেশ দূষণ বাড়াচ্ছে। খাদ্যমান, নিরাপত্তা ও পুষ্টিহীনতার সমস্যা। অনেক পরিবারেই মেডিসিনের কারণে বাদ পড়া খাদ্য বা খাদ্য কম খাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। নৈতিক ও আধ্যাত্মিক দিক, মূল্যবোধহীনতার বৃদ্ধি। নাগরিকরা বলছেন নীতি নেই, সত্য নেই। ক্ষমতাশীলরা দোষ করলেও শাস্তি খুবই ধীরে হয় বা হয় না। জনগণের মধ্যে আবেগ ও উৎসব কখনো কখনো ব্যবহার হচ্ছে রাজনীতির হাতিয়ার হিসেবে, যা মানুষকে বিভক্ত করছে। মালিক নির্দেশিত দর্শন অনুযায়ী মানুষ ও রাষ্ট্রকে প্রকৃতি, নৈতিকতা ও ন্যায়ের ভিত্তিতে গড়ে তুলতে হবে। গণতন্ত্র কেবল ভোট বা ক্ষমতার লড়াই নয়, এটি মূল্যবোধের শক্ত নির্মাণ। উত্তরণের পথ ও সম্ভাবনার বিকল্পটা কি? নিচে কিছু ভাবনা ও পরিকল্পনা বাস্তবিক কার্যকরভাবে গৃহীত হলে বাংলাদেশ সত্যিকারের উন্নয়ন ও স্থিতিশীলতার দিকে যেতে পারবে। রাজনীতি ও নির্বাচন হতে হবে লেভেল প্লেইং ফিল্ড এ দ্রুত ও সকল নাগরিকের স্বাধীনভাবে ভোট প্রদান ও সম্পৃক্তি বাস্তবায়ন করতে হবে। নির্বাচন কমিশন ও বিচার বিভাগকে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা ও মানুষের অধিকার, বিরোধীদের দমন পীড়ন বন্ধ, সাংবাদিক ও ন্যায় বিচারের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সকল জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করতে হবে। অর্থনীতি ও কর্মসংস্থান, রপ্তানি বৈচিত্র্য, কৃষি, প্রযুক্তি ও তরুণ উদ্যোক্তার প্রতি ফোকাস। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও দারিদ্র্যদের সহায়তা। শিক্ষা সংস্কার, পাঠ্যক্রম উন্নয়ন করতে হবে। শিক্ষক প্রশিক্ষণ, দক্ষ জনশক্তি তৈরিতে প্রযুক্তিগত ও কর্মমুখী শিক্ষা বাড়াতে হবে। স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির সাথে সাথে অবকাঠামো উন্নয়ন। পাশাপাশি রোগ প্রতিরোধের সঠিক উপায় প্রচার করে জনসচেতনতা বৃদ্ধি ও মৌলিক সেবা নিশ্চিত করতে হবে। পরিবেশ ও নাগরিক জীবন দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। সবুজ এলাকা সংরক্ষণ করতে হবে। নগর পরিকল্পনায় সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্য নিরাপত্তার কথা ভাবতে হবে। নৈতিক ও আধ্যাত্মিক পুনর্জন্ম, ধর্ম, সংস্কৃতি ও নৈতিক শিক্ষাকে জনহিতকর পুনরায় প্রতিষ্ঠা করতে হবে। মানুষের মধ্যে সহমর্মিতা ও সত্যের মূল্যবোধ বৃদ্ধি করতে হবে। তো পরিশেষে বলা যায়, বাংলাদেশ যখন গভীর সংকটময় সময় পার করছে, হ্যাঁ, কঠিন সময়, তবে একান্ত নয়। যখন আমরা নির্বাচন, ন্যায়, নৈতিকতা, শিক্ষা ও মানবিক সহানুভূতির ভিত্তিতে এগিয়ে যাব, তখনই এই অন্ধকার থেকে বেরিয়ে একটি নতুন আলোর দেশ গড়ে উঠবে। বাঙালিয়ানাধারী দর্শন বলছে, কোনো গোধূলি যেথায় দীর্ঘ হয় তারপরেই ভোর আসে। আজ সময় জাগার, সত্য বলার, ন্যায় দাবি করার ও মানবীয় মূল্যে বিশ্বাস রাখার। এক দেশ নয়, এক বাঙালি জাতি হয়েছে বাংলা ভাষার ভিত্তিতে মালিকের নির্দেশে এক মানবিক ও নৈতিক বাংলাদেশ গড়ে তোলার পথ খোলা আছে। তো সুতরাং দরদিরা, আপনারা মোটামুটি একটু ধারণা পেলেন দেশের পরিস্থিতি খুবই সংকটাপন্ন। সাংঘাতিক টানাপোড়েনের মধ্যে দেশ চলছে। সবাই যার যার অবস্থান থেকে সচেতন থাকুন, সজাগ থাকুন।
এবং এর থেকে উত্তরণের পথ খুঁজুন। ভালো থাকবেন। মালিক ভরসা। জয় জয় মালিক।